কাঁঠাল আমাদের জাতীয় ফল। যেহেতু জ্যৈষ্ঠ মাস আর জ্যৈষ্ঠ মাসে খুব সহজেই কাঁঠাল পাওয়া যায়, তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটা কাঁঠালের রেসিপি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কেয়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। ভিডিওটিতে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকে আমি আপনাদেরকে কাঁচা কাঁঠালের কাবাব তৈরি করে দেখাবো। এর জন্য আমাদের প্রথমেই যা লাগবে তা হলো কাঁচা কাঁঠাল। এখানে আমি প্রায় 250 গ্রামের মতো কাঁচা কাঁঠাল নিয়েছি। কাঁঠালগুলোকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি 3টা সিদ্ধ আলু। সেদ্ধ আলু আর কাঁঠালকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। একটা চামচের সাহায্যে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এর ভিতর আমি এখন দেব 1.5 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চা চামচ লবণ ব্যবহার করেছি। 1/2 চা চামচ জিরা গুঁড়া দেব, 1/2 চা চামচ আদা রসুন বাটা দেব, আর কিছুটা কালো জিরা দেব। এগুলোকে আমি এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন। আর হ্যাঁ, আমি কিন্তু ব্লেন্ড করার সময় কোনো রকমের পানি ব্যবহার করিনি। কাঁঠাল মশলাগুলোর সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব এর ভেতর 1/2 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়ার সাথে আমি 1 টেবিল চামচ ময়দা মিশিয়ে নিয়েছি। এবার আমি কাঁঠালের সাথে চালের গুঁড়াটা ভালোভাবে মাখিয়ে নেব। আর চালের গুঁড়াটা আমি একসাথে সবগুলো দেব না, আস্তে আস্তে দিয়ে দেব। একসাথে সব দিয়ে দিলে আমাদের ডোটা শক্ত হয়ে যেতে পারে। এখন এটাকে আমরা হাত দিয়ে ভালোভাবে ছেনে নেব। আমাদের এই ডোটা ছানা হয়ে গেছে। এটাকে আমরা কিছুক্ষণের জন্য রেখে দেব, প্রায় 10 থেকে 15 মিনিট। ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পর। দেখুন ডোটা কিছুটা শক্ত শক্ত হয়ে গেছে। এবার এখান থেকে কিছুটা কাঁঠাল নিয়ে আমরা হাত দিয়ে গোল গোল করব। আপনারা চাইলে একটু তেলও ব্যবহার করতে পারেন। গোল করার পর হালকা করে একটু চেপে দেব, অর্থাৎ এগুলোকে কাবাবের শেপ দিয়ে দেব। ঠিক একইভাবে সবগুলোকে আমি এভাবে কাবাবের শেপ দিয়ে দিব। সবগুলো কাবাবকে আমি একইভাবে বানিয়ে নিয়েছি। আপনারা এই কাবাবটাকে আপনাদের ইচ্ছামতো ছোট বড় করে বানিয়ে নিতে পারেন। চুলায় আমরা তেল গরম করতে দিয়েছি। আমাদের তেল গরম হয়ে গেছে। এখন কাবাবগুলোকে ভেজে নিব। কাবাবগুলো ভাজার সময় চুলার জালটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। এই কাঁঠালের কাবাবটা কিন্তু আপনারা বার্গারেও ব্যবহার করতে পারেন, যেমনটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন। আপনারা যদি কাঁঠালের বার্গারের রেসিপিটা চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। কাবাবগুলো এক পাশে হয়ে গেছে। এখন এইগুলো উল্টিয়ে আরেক পাশ ভেজে নেব। কাবাবগুলোকে দুই পাশে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এগুলো একটু ডার্ক ব্রাউন কালার হলে আমি উঠিয়ে নেব। আমার কাবাবটা হয়ে গেছে। এগুলোকে আমি এখন উঠিয়ে নিচ্ছি। এখন পরিবেশনের পালা। আপনারা চাইলে যে কোনো সস বা চাটনি দিয়ে এটা খেতে পারেন। এটা দেখতে যেমনই সুন্দর, খেতেও তেমনই মজা। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।